বাংলার সম্পূর্ণ প্রার্থী তালিকা তার মানে এবারও প্রকাশ করা গেল না। ডায়মন্ড হারবার, আসানসোল এরকম নাম কিন্তু বাকি থেকে গেল এখনো পর্যন্ত। দেখো, চারটি নাম কিন্তু এখানে নেই। চারটি আসনে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করা হলো না। পঞ্চম দফায় প্রার্থী তালিকা প্রকাশ পেল বিজেপির, এবং এই পঞ্চম দফার তালিকা প্রকাশের আগে কিন্তু বিজেপিতে আমরা দেখলাম যে বারবার মিটিং হলো। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের দফায় দফায় বৈঠক হয়েছে। গতকাল যেরকম সুকান্ত মজুমদার এসেছেন, শুভেন্দু অধিকারী যেভাবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ছিলেন, এর আগের যে সিইসি অর্থাৎ সেন্ট্রাল ইলেকশন কমিশনের এই কমিটির যে মিটিং হয়েছে সেখানেও কিন্তু দুই নেতা এবং রাজ্যের নেতারা এসেছিলেন। তারপরেও চারটি আসন বাকি রয়ে গেল। আজকে যে আসনগুলি ঘোষণা করা হয়েছে তাতে 19টি আসন রয়েছে, মোট ঘোষণা করতে হতো 23টি, অর্থাৎ এখনো চারটি। যে চারটির মধ্যে রয়েছে, যেমনটা তুমি বললে, ডায়মন্ড হারবার এবং আসানসোল এবং বীরভূম এবং ঝাড়গ্রাম, বীরভূম, আসানসোল, ডায়মন্ড হারবার, এই চারটি আসনে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করা গেল না। এবং যে খবর পাওয়া যাচ্ছিল যে দিলীপ ঘোষকে সরানো নিয়ে, দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া নিয়ে কিন্তু দলের মধ্যে একটা বিস্তর টানাপোড়েন চলেছে। সেই টানাপোড়েন যে চলেছে তা কিন্তু আজকে তালিকা দেখে বোঝা যাচ্ছে। তার কারণ দিলীপ ঘোষ গতকাল পর্যন্ত তিনি মেদিনীপুরে প্রচার করেছেন, এবং আমাদের কাছে যে খবর আছে যে তিনি কিন্তু জনসংযোগ মেদিনীপুরে চালিয়ে যাচ্ছিলেন। তাই প্রত্যাশা করেছিলেন যে তিনি মেদিনীপুর থেকে প্রার্থী হবেন, কিন্তু তাকে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে, এবং একইভাবে অগ্নিমিত্রা পলকে নিয়ে যাওয়া হলো কিন্তু মেদিনীপুরে। এবং আমরা জানতাম যে বিচারপতি গাঙ্গুলি তিনি প্রায় এটা ঘোষিত ছিল, অঘোষিত হলেও ঘোষিত ছিল যে তিনি তমলুক থেকে প্রার্থী হবেন। সেটার মধ্যে একটা ব্যাপার ছিল, কিন্তু কলকাতা উত্তরে তাপস রায় যে প্রার্থী হবেন সেটা জানা ছিল। দেবশ্রী চৌধুরীকে নিয়ে আসা হয়েছে। দেবশ্রী চৌধুরী এমন একজন প্রার্থী, তিনি এবার রায়গঞ্জে দাঁড়াতে চাননি, এবং গতকাল খবর পাওয়া যাচ্ছিল যে দেবশ্রী চৌধুরীর টিকিট কনফার্ম হয়ে গিয়েছে। তাকে টিকিট দেওয়া হবে কিনা এবার তা নিয়ে কিন্তু একটা জল্পনা ছিল, কিন্তু টিকিট কালকে তাকে দেওয়া হবে, কনফার্ম হয়েছে। এবং আজকে জানা গেল যে তিনি কলকাতার দক্ষিণে লড়ছেন, অর্থাৎ মালা রায়ের বিরুদ্ধে তিনি লড়বেন। কলকাতা দক্ষিণে মালা রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেখানে তিনি লড়বেন। উল্টো দিকে দেখো, যদি তুমি বসিরহাটে রেখা পাত্রকে দেওয়া হয়েছে, বসিরহাট কেন্দ্রটি এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে সঙ্গে বারাসাত কেন্দ্রে স্বপন মজুমদারকে দেওয়া হয়েছে। তুমি দেখো, দমদম কেন্দ্রে শিলভদ্র দত্ত নিয়ে রাজ্য বিজেপির মধ্যে টানাপোড়েন ছিল। শিলভদ্র দত্ত নিয়ে সেখানে তাকে টিকিট দেওয়া হবে কিনা, রাজ্য বিজেপির দুই তাবড় নেতার মধ্যে কিন্তু দিল্লিতে পৌঁছেও টানাপোড়েন ছিল। শেষমেশ শিলভদ্র দত্তই টিকিট পেয়েছেন। এবং ব্যারাকপুরে অর্জুন সিং, তিনি তৃণমূল কংগ্রেসের যোগদান করলেও বিজেপির সাংসদ ছিলেন, এবং যে শর্তে তিনি আবারও বিজেপিতে ফিরেছেন সেই শর্তটি মেনে নিয়েছে বিজেপি, অর্থাৎ ব্যারাকপুরে তাকে প্রার্থী করে দেওয়া হয়েছে। এবং কৃষ্ণনগর খুব গুরুত্বপূর্ণ। কৃষ্ণনগরে যে রাজবাড়ি, সেই রাজবাড়ির যিনি রাজমাতা, তাকে প্রার্থী করা হয়েছে অমৃতা রায়। তিনি কার বিরুদ্ধে লড়বেন? তিনি মহুয়া মৈত্রের বিরুদ্ধে লড়বেন, এবং এটা একটা বিজেপির কিন্তু বড় কৌশল। সেক্ষেত্রে বিজেপি মনে করছে যে অমৃতা রায়কে প্রার্থী করলে মহুয়া মৈত্রের বিরুদ্ধে লড়াইটা অনেকটা শক্ত হবে, এবং সেক্ষেত্রে বিজেপির পক্ষে সহজ হবে সেই লড়াই। রাজু মিশ্রের ব্যাপারটা আমরা দেখো, প্রথম থেকে বলছিলাম যে সেখানে হর্ষবর্ধন শ্রিংলা তিনি লড়ে যাচ্ছিলেন টিকিট পাওয়ার জন্য। হর্ষবর্ধন শ্রিংলা তিনি জনসংযোগ শুরু করে দিয়েছিলেন, কিন্তু তার ওখানে প্রার্থী করার জন্য তাকে ওখানের মানুষ কতটা গ্রহণ, এবং কিছু দলীয় সংগঠনের ব্যাপার রয়েছে, সবকিছু হিসেব মিলিয়ে কিন্তু শেষমেশ হর্ষবর্ধন শ্রিংলাকে দেওয়া হলো না দার্জিলিং সিটটি। জয়ন্ত রায়, ডক্টর জয়ন্ত রায় জলপাইগুড়ির, তিনি চিকিৎসক, পেশায় চিকিৎসক, তার জনসংযোগ ভালো, তিনি সুনাম রয়েছে তার, তিনি ভালো কাজ করেছেন। বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্বে তারা মনে করেছে তিনি গুড বুকে রয়েছেন, সেই কারণে তার টিকিট কিন্তু আবারও রিপিট করা হলো, তাকে টিকিট দেওয়া হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।